নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে রান্না করব ট্যাংরা বাহার। এটা সম্পূর্ণ আমার রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা রান্না। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি, জলটা একদম ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি হলুদ, লবণ আর সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিয়েছি। আপনারা একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে যে মাছটা ওইটা ফুটবে না। এটা একটা টিপস। ট্যাংরা মাছগুলোকে এবার আমি ভেজে নেব। আমি হালকাও না, বেশি কড়াও না, মিডিয়াম করে ভেজে নেব। আপনারা চাইলে একটু কড়াও ভেজে নিতে পারেন। মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি তেজপাতা আর দিব শাহি জিরা ফোড়ন। মুদি দোকানে সাদা জিরা থেকে একটু চিকন দেখতে শাহি জিরা পাওয়া যায় বা সাজিরা পাওয়া যায়, আপনারা মুদি দোকানে বললেই ওনারা দিয়ে দিবে। তারপরে দিব হচ্ছে আমি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে আমি লবণটা দিয়ে দিব, কারণ পেঁয়াজটা তেলে দেওয়ার সাথে সাথে তেলটা অনেক ছিটে, ওইটা লবণ দিলে ছিটবে না। আর তারপর আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর আমি আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়েছি। তারপর এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হচ্ছে একটুখানি জল, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে দিব আমি জিরের গুঁড়া, দিব হলুদ আর মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে কিন্তু আমি 2-3 বার একটু একটু অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। ততক্ষণ কষাবেন যতক্ষণ তেল বেশি না ওঠে, কারণ মশলা আপনি যত কষাবেন ততই আপনার তরকারি স্বাদ হবে। মশলা কিন্তু কষানোর উপরে যে টেস্ট ওইটা আসে। তারপরে আমি টক দই 2 চামচ টক দই ভালো করে ফেটে, যাতে একটু দানা দানা না থাকে ওরকমভাবে ফেটবেন। ফেটে তারপর আমি দিয়ে দিয়েছি। আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল আমি দিয়েছি। তারপর আমি দিয়ে দিব অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। মশলা কষে একদম কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। একদম মানে খুব চকচক একটা কালার হয়ে যাবে আর উপরে সব তেলটা ভেসে উঠবে। তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু আমি ঝোল ঝোল রাখবো না, একদম কষা কষা করবো, তাই আমি জলটা কম দিয়েছি। আপনারা চাইলে জলটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু এটা মাখো মাখো রাখলেই আপনাদের টেস্টটা ভালো আসবে। তারপর আমি ভেজে রাখা যে মাছ, ওই মাছগুলো দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করব। রান্নাটা প্রায় যখন হয়ে আসবে তখন লাস্টে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাতে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে এটার ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের রান্না। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার পেজটাকে ফলো করবেন, সবার সাথে শেয়ার করবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আবার। আজকের মতো টাটা।